হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৃদুস ব্লগিং। আর আজকে কোনো ব্লগ নয়, আজকে একটা আনবক্সিং ভিডিও করছি এই পাওয়ার ব্যাঙ্কটা, যেটা হচ্ছে বোটের PB300 এয়ার মিনি পাওয়ার ব্যাঙ্ক, 10,000 mAh ব্যাটারি। তো আমি এটা রিভিউ অনেকদিন ধরে ইউটিউবে খুঁজছিলাম, কিন্তু মেনলি শর্টসেই দেখতে পেলাম। কিন্তু আমি চাইছিলাম একটা প্রপার ভিডিও। তো তোমরাও যারা কিনতে চাও, তারাও পারচেস করতে চাও, হয়তো খুঁজে পাচ্ছ না, ওই জন্য এটা একটা প্রপার ভিডিও আমি বানাচ্ছি। তো চলো এটা আনবক্সিং করা যাক বোটের PB300 এয়ার 10,000 mAh। আর জানি অনেকদিন ভিডিও দেওয়া হয়নি, আসলে শরীরটা একটু খারাপ ছিল, প্লাস ট্রেনিং চলছিল। পুজোতে আশা করছি ভিডিও করতে পারবো, যদি বৃষ্টি না পড়ে। তো তোমরাও পুজোতে ভালো করে ঘুরো, যদি বৃষ্টি না পড়ে। তো চলো এটা আনবক্সিং করি। আচ্ছা, এই যে প্রথমেই পাওয়ার ব্যাঙ্ক ওপরেই আছে সবার সামনে। আচ্ছা, এইটা একটা আলাদা সেপারেট বক্স, ডিজাইন ওয়াইজ ভালো। আচ্ছা, এটা একটা আলাদা সেপারেট বক্স দিয়েছে, এর মধ্যে পাওয়ার ব্যাঙ্কটা আর কেবেলটা দেওয়া আছে, আর ভেতরে কটা, আচ্ছা এখানে একটা থ্যাংক ইউ কার্ড দেওয়া, এখানে ইনস্ট্রাকশন কার্ড যেটা, আর এটার মধ্যে এটার মধ্যে ওয়ারেন্টি দেওয়া আছে, ওয়ারেন্টি কার্ড। সেগুলো আলাদা লাগছে, মেন জিনিসে ফোকাস করি। আচ্ছা, এই যে এটা হচ্ছে মেন বক্সটা, মানে ভেতরে যেটা ছিল, এটার মধ্যে পাওয়ার ব্যাঙ্ক আর কেবেল একটা আলাদা সেকশন আছে। তো পাওয়ার ব্যাঙ্কটা প্রথমে বের করা যাক। এই যে দেখো, শুরুতে বলতে গেলে কম্প্যাক্ট ডিজাইন, তো বেশি বড় না। আমি তাও এক্সাম্পল দেখাচ্ছি। এই যে এটা ফোন, ঠিক আছে, Realme 7 Pro, এইটার সাইজে, মানে ফোনটারও হাফ সাইজ, ঠিক আছে, ফোনের হাফ, মানে ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড যে সাইজটা, ওই সাইজই এটা। ছবিতেও দেখবে, মানে রিভিউতে দেওয়া আছে। তো একদম কম্প্যাক্ট ডিজাইন, আর ভারীও খুব হিসাবে না, কারণ 10,000 mAh ধরো। আমি বলবো না একদমই ভারী, লাইট ওয়েট কম্প্যাক্ট, ঠিক আছে। এই দেখো কম্প্যাক্ট ডিজাইন, আর এটা ইজিলি ক্যারিও করতে পারবে, একটা হোল্ডারও দেওয়া আছে। আর সবথেকে বড় কথা, তোমরা যারা কলেজ বা অফিসে যাও, তাদের জন্য এটা খুবই সুবিধা, কারণ হালকার মধ্যে, বেশি ব্যাগও ভারী হবে না। কারণ আমারও সেম কেস, আমি কলেজ যাই, পাওয়ার ব্যাঙ্কের দরকার পড়ে, তো চার্জার নিয়ে সব জায়গায় যাওয়া যাবে না, অসুবিধা হতে পারে। তো ওই জন্য পাওয়ার ব্যাঙ্কটা আমার ইচ্ছা ছিল কেনা, তো ওই জন্য কিনলাম। আচ্ছা, আর কি আছে, কেবেলটা, আচ্ছা এই যে টাইপ USB থেকে হচ্ছে টাইপ C, ঠিক আছে, কেবেল দেওয়া আছে টাইপ A টু টাইপ C। এই যে এটা হচ্ছে কেবেল লেন্থ, ঠিকই আছে, পাওয়ার ব্যাঙ্ক হিসাবে যা সেই সাইজই। আচ্ছা, এবার এখানে দুটো পোর্ট আছে, এই দেখো, টাইপ A পোর্ট, আর এখানে টাইপ C পোর্ট। চার্জিংয়ের জন্য এটা ইউজ করতে পারবে। আর যদি মেনলি যেটা, এটা বোধহয় আই থিঙ্ক অ্যাকর্ডিং টু এখানে দেখছিলাম ইনস্ট্রাকশনের মধ্যে, PD চার্জিং সাপোর্ট করে এই পোর্টটা, ঠিক আছে। তো যেই ফোনগুলোতে PD চার্জিং সাপোর্ট হয়, তারা এইটা দিয়ে করতে পারবে, আর যাদের নেই তারা এই পোর্টটা ইউজ করবে। ওপরে প্লাস্টিকটা ল্যামিনেশন যাই বলে, ওটাকে রিমুভ করা যাক। দেখতে কিন্তু খুব সুন্দর, যাই বলে তাই বলে, তাই না? খুবই সুন্দর দেখতে, কিন্তু কম্প্যাক্ট ডিজাইন, মানে একদম মিনিমালিস্টিক ডিজাইন বলেন একটা কথা আছে না, মিনিমালিস্টিক, পুরো সেম, একদম জিনিসটা সেম টু সেম, মানে ছোট্টোর মধ্যে লাইট, কম্প্যাক্ট, দেখতে সুন্দর, আর ইজিলি ক্যারি করতে পারবে হালকার মধ্যে। আচ্ছা, অন করা যাক এটা। অন করে কোন দিক দিয়ে আমিও ভুলে গেছি, কোন দিক দিয়ে, আচ্ছা এই যে এই সুইচটা, এটা একবার ক্লিক করবে, দেখতেই পাচ্ছ 100% চার্জ, এটা হচ্ছে ইন্ডিকেটার। আর যাদের PD চার্জিং সাপোর্ট নেবে, তাদের এখানে দুটো স্ট্রাইক দেখাবে চার্জ দেওয়ার পর। আচ্ছা, আমি এটা চার্জ দিয়ে দেখাই সবার আগে। এই যে এখানে এই ফোনটা চার্জে বসাই, কানেক্ট করলাম, চার্জিং চলছে অলরেডি, দেখতেই পাচ্ছ।
এবার ব্যাপারটা হচ্ছে একদিনে চার্জিংয়ে এই ব্যাপারটা বোঝা যাবে না যে কতটা কি হচ্ছে বা কতটা টাইম লাগছে। তো মোটামুটি আমি কলেজের মধ্যে ইউজ করব, 1 সপ্তাহ ইউজ করার পর তারপর আমি ভিডিওটা বানাবো। তারপর আমি রিভিউটা তোমাদের বলবো যে কতটা কি স্পেসিফিক টাইম লাগছে মোটামুটি চার্জ হতে, বা এই পাওয়ার ব্যাঙ্কটা 10,000 mAh কবার ফোনটা চার্জ করা যাবে। স্পেসিফিক্যালি আমি তোমাদের টাইমটা বলবো, তাহলে তোমাদের সুবিধা হবে, তারপর তোমরা পারচেস করতে পারবে। কারণ বড় পাওয়ার ব্যাঙ্ক তোমরা কিনতেই পারো, ওটাতে অসুবিধা নেই, কিন্তু আমার মেনলি প্রবলেমটা হচ্ছে ভারী জিনিস নিয়ে আমি যাবো না কলেজে, হালকা জিনিস নিয়ে যেতে আমার পছন্দ। তো এই কারণে আমি এটা কিনলাম। তো অ্যাজ ইউজুয়াল আমি এটা টেস্ট করি, টেস্ট করার পর তারপর আমি তোমাদেরকে রেজাল্ট জানাবো যে এটা কেমন। সো 1 সপ্তাহ পর দেখা হচ্ছে, বাই। সো হ্যালো, 1 উইক কমপ্লিট হয়ে গেছে এটা টেস্ট করা। এবার রেজাল্টের ব্যাপার যেটা আমি তোমাদের বলবো সেটা হচ্ছে কি, যে আমি যেটা নর্মালি ইউজ করি এই ফোনটা, এটা 4700 mAh কাটাকাটি ব্যাটারি। সো এইটা আমি এই পাওয়ার ব্যাঙ্কটা দিয়ে 2বার চার্জ দিতে পারবো, মানে এটা 100% চার্জ দেওয়ার পর এটা 2বার আমি 100% চার্জ করতে পারি, কারণ আমি টেস্টিং করে তাই বুঝেছি। এবার মেন ব্যাপার যেটা, সেটা হচ্ছে এটার যে ওয়্যারটা, এটার সাথে যে ওয়্যারটা দিচ্ছে, এটার এমনি ঠিক আছে চার্জিং হচ্ছে অবশ্যই, কিন্তু এটা দিয়ে ফাস্ট চার্জিংয়ের জায়গাটা আসছে। এবার আমি তোমাদের ব্যাপারটা বলছি। আচ্ছা, রিয়েলমির ফোনে তো জানো যে আমার এটা হচ্ছে 67 ওয়াট, আই থিঙ্ক, আমি নিজেও ভুলে গেছি। হ্যাঁ, 67 ওয়াটের কাছাকাছি এটার ডার্ট চার্জিং আছে। এবার আমি যখন ওয়্যারটা আমি খুলে নিলাম, এই ওয়্যারটা যেটাতে ফাস্ট চার্জিং সাপোর্ট করে, ঠিক আছে। তো নর্মালি আমি যখন এই পাওয়ার ব্যাঙ্ক এইটা দিয়ে অ্যাডাপ্টার দিয়ে চার্জ দিই, তখন এখানে যেটা লোগোটা দেখায় ফাস্ট চার্জিংয়ে, যেটা ওই জায়গাটা দেখায় আলট্রা ফাস্ট চার্জিং, ঠিক আছে, মানে অরেঞ্জ কালার। এটা তো আমি এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি কীভাবে আলট্রা ফাস্ট চার্জিং। এবার যখন আমি এরা যে ওয়্যারটা দিয়েছে পাওয়ার ব্যাঙ্কের সাথে, এটা দিয়ে যখন আমি চার্জ দেবো, তখন আমি তোমাদের দেখাচ্ছি। বুঝলাম, এই দেখো 86% চার্জ আছে, চার্জিং হচ্ছে। এখানে দেখো দেখাচ্ছে কিন্তু চার্জিং, ঠিক আছে, এখানে কিন্তু চার্জিং দেখাচ্ছে, চার্জিং বা ফাস্ট চার্জিং। এখন 86% বলে চার্জিং দেখাচ্ছে, মোটামুটি 70 বা 75% নিচে থাকলে ফাস্ট চার্জিংটা শো করে, এরকম ব্লু থাকে, আর এখানে ফাস্ট চার্জিং শো করে। 80% ওপরে বলে এটা চার্জিং দেখাচ্ছে, এটা হলো। এবার আমি এই ওয়্যারটা খুলে, যেটা মেন, যেটা ফাস্ট চার্জিং সাপোর্ট করে, এই ওয়্যারটা এটার মধ্যে কানেক্ট করছি। কানেক্ট করলাম। এবার দেখো দেখছো এটা, সরি এটা বোঝা যাচ্ছে না। হ্যাঁ, এবার 86% এখানে কিন্তু দেখাচ্ছে এবার সুপার ফাস্ট চার্জিং, ঠিক আছে। এই ওয়্যারটা দিয়ে যখন আমি চার্জ দিলাম, ওই ওয়্যারে যেটা মানে মেন ওয়্যারটা, এইটা যেটা এটার সাথে দিয়েছে, এটাতে কিন্তু দেখাচ্ছিল জাস্ট চার্জিং, বা হয়তো খুব বেশি হলে ফাস্ট চার্জিং লেখাটা থাকে। কিন্তু যখন আমি ফোনের সাথে যে ওয়্যারটা দিচ্ছে বা ফাস্ট চার্জিং যে ওয়্যারটা সাপোর্ট করছে, যখন এটা দিয়ে চার্জ দিচ্ছি, তখন কিন্তু এখানে 86% দেখো এটা অরেঞ্জ হয়ে গেছে, প্লাস এখানে সুপার ফাস্ট চার্জিং এটা শো করছে। এবার আমি তোমাদের ডিফারেন্সটা বলে দিই। যখন এইটা দিয়ে আমি চার্জ দেবো, তখন অন অ্যান অ্যাভারেজ আমি বলছি, ধরো 30 মিনিটস, আধ ঘন্টা চার্জ করাতে আমার ফোনের পার্সেন্টেজ দেখা পায় তো 26 to 27%, ঠিক আছে। আর যখন আমি প্রপার এইটা দিয়ে চার্জ দিচ্ছি, এটার ওয়্যারটা দিয়ে চার্জ দিচ্ছি, তখন সেটা আমার মোটামুটি 30 মিনিটসে ধরে নিচ্ছি আমি 31 to 32%। খুব বেশি কিন্তু ডিফারেন্স নয়, ঠিক আছে। আরেকটা আমি যেটা ড্রব্যাক যেটা বলবো, এটা জানি না এটা কী কারণে হয়েছে, এবার এটা মাঝের মধ্যে আমি ফেস হয়েছে, সবসময় নয়, যেটা যখন আমি এই ওয়্যারটা দিয়ে চার্জ দিচ্ছিলাম না, তখন ফোনটা কিন্তু খুব হিট হচ্ছিল, এটা একটা ড্রব্যাক। এবার এটা প্রত্যেকবার হয়নি, এটা ডিপেন্ড করছে টেম্পারেচার কন্ডিশনের ওপর। খুব গরম হয়তো যখন ছিল, তখন এরকম হিটিং ইস্যুস দেখা গেছে, কিন্তু ওটা শুধু গরমের জন্য। এটা কিন্তু বারবার বলছি যে যদি টেম্পারেচার বিশাল গরম থাকে, কারণ এখানে নর্মালি খুব গরম টেম্পারেচার, জানো এখন খুব একটা ঠান্ডা পড়েও নি, তো হিসেবে আমি বলবো গরম। বাট এইটাতে চার্জ দিলে, এটা দেখো পাওয়ার ব্যাঙ্ক দিয়ে চার্জ দিলে নর্মালি ফোন হিট হয়, এটা নর্মাল ব্যাপার, কিন্তু এবার সেটা ডিপেন্ড করছে কিসের ওপর বা কী টেম্পারেচারের ওপর ডিপেন্ড করে, সেটা কিছু কিছু জায়গায় দেখা যায়। এবার একটা প্রবলেম যেটা আমি বলবো, যে এটা সব পাওয়ার ব্যাঙ্কেরই হয় ম্যাক্সিমাম, যে ফোন হিট হয়।
এবার একটা জিনিস এটা আমার মনে হয়েছে যে চেষ্টা করবে, বাট যারা কিনছো পাওয়ার ব্যাঙ্ক বা যারা এইটা হোক বা যে কোনো পাওয়ার ব্যাঙ্ক, আমি এর আগে পাওয়ার ব্যাঙ্ক কোনো ইউজ করেছি অ্যাম্ব্রেনে, যে কোনো পাওয়ার ব্যাঙ্ক কিনবে চেষ্টা করবে কুল টেম্পারেচার একটু ইউজ করার। বেশি গরম টেম্পারেচারে বা বেশি হিট, ধরো বিশাল গরম পড়েছে, ঘর গরম, ওই ক্ষেত্রে গরম করলে ইউজ করলে ফোন একটু কিন্তু হিট দেবে। এই হচ্ছে ব্যাপার। তো মেন ব্যাপার হচ্ছে ইউজ করলাম, তোমাদের পুরোপুরি রিভিউ দিলাম যে এটা কেমন কি। এটা আমি বলবো ইউজ করতে পারো, কোনো অসুবিধা হবে না। আর একদম লাইট ওয়েট, মানে একদম সিম্পল। তো আর সাইজ তোমাদের বলেই দিলাম, এই যে এই ফোনের অর্ধেক, মানে বুঝতেই পারছো কইটুকু। ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের যে সাইজ সেই সাইজ। তো আমি বলবো যে বোটের দিক থেকে, হ্যাঁ আরেকটা জিনিস এটা আমি এখনই লক্ষ্য করলাম, ফাস্ট চার্জিং সাপোর্ট নিচ্ছে। এই ওয়্যারটা দিয়ে চার্জ করার সময় যে পিডি চার্জিং যেটা বলে, পিডি চার্জিং হলে না, এই যে এই জায়গাটাতে ফোকাস করে দেখাই, ফোকাস হচ্ছে না কেন, ফোকাস, হ্যাঁ এই যে পিডি চার্জিং হলে এই জায়গায় দুটো দাগ দেখতে পাচ্ছ গ্রিন, এই গ্রিনটা তোমাদের শো করবে যাতে পিডি চার্জিং সাপোর্ট আছে ফোনে। এইটা দিয়ে যখন চার্জ দিয়েছিলাম তখন এটা শো করেনি, কারণ এটা ফাস্ট চার্জিং সাপোর্ট নেয় না। বাট যখন এটা দিয়ে চার্জ দিচ্ছি, এটা দিয়ে যখন চার্জ দিচ্ছি তখন এটা পিডি চার্জিং সাপোর্ট করছে। ওই কারণে এই জায়গায় এই যে দুটো এরকম গ্রিন লাইন দেখতে পাচ্ছ, এই দুটো দেখা যাচ্ছে। তো যাই হোক, এই হচ্ছে আলটিমেট রিভিউ। দেখো অন অ্যান অ্যাভারেজ আমি তো ইউজ করলাম, আমার বেশ ভালোই লাগলো। আমি তোমাদেরকেও রেকমেন্ড করবো, যদি কোনো মিনিমালিস্টিক ডিজাইনের মধ্যে কোনো ছোটো পাওয়ার ব্যাঙ্ক, লাইট ওয়েট, অনেকেরই জানো তো এটা ব্যাপার থাকে যে ব্যাগ খুব ভারী হয়ে যাচ্ছে, একটা ছোটো পাওয়ার ব্যাঙ্ক, মিনি পাওয়ার ব্যাঙ্ক থাকলে সুবিধা। আমি ওদের ভেবেছিলাম যেটা অ্যাডাপ্টারই কিনে নিই, ওটাই কাজে দেবে, কিন্তু সব জায়গাতে অ্যাডাপ্টার সম্ভব না। তো একটা পাওয়ার ব্যাঙ্ক থাকা আই মাস্ট রেকমেন্ড যে ভালো। তো যাদের যাদের দরকার ছোট্টোর মধ্যে মিনি ওয়েট, লাইট ওয়েট, কম্প্যাক্ট পাওয়ার ব্যাঙ্ক, লাইট ওয়েট কম্প্যাক্ট, এক কথায় বলে দিলাম, লাইট ওয়েট কম্প্যাক্ট মিনিমালিস্টিক, তিনটেই একসাথে। কারণ ডিজাইনটা দেখতে পাচ্ছ, তোমাদের বললাম প্রথমে, এই যে ডিজাইনটা এত সুন্দর করেছে, দেখতেই তোমাদের ঘ্যামা লাগবে জিনিসটা। মিনিমালিস্টিক ডিজাইন, কোনো বেশি কিছু নাই, প্লাস লাইট ওয়েট প্লাস কম্প্যাক্ট। তো তিনটে জিনিস 3 in 1 তোমরা পেয়ে যাচ্ছি পাওয়ার ব্যাঙ্কের মধ্যে। তো যদি তোমরা চাও এটা পারচেস করতে পারো, লিঙ্কটা আমি ডেসক্রিপশনের মধ্যে দিয়ে দেবো। আর হ্যাঁ, কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন লাগলো, বা তোমরা এই পাওয়ার ব্যাঙ্ক যারা যারা ইউজ করছো সেটা আমায় কমেন্ট করে জানিও, কারা কারা অলরেডি ইউজ করছো, বা তোমাদের রিভিউ কেমন, তাহলে আমি বুঝতে পারবো। আর সামনেই পুজো, সবাই ভালো করে পুজো কাটিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট তো অবশ্যই করবে, শেয়ার করে দিও। যদি কোনো তোমাদের কোনো বন্ধু বা আত্মীয় যদি পাওয়ার ব্যাঙ্কটা নিয়ে কোনো ইচ্ছা থাকে কেনার বা পারচেস করার, কেমন হবে অনেকে বুঝতে পারছে না, তো সেই ক্ষেত্রে তোমরা এটা রেকমেন্ড করতে পারো ভিডিওটা। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সাপোর্ট করার জন্যে। আর ভিডিও আসবে এরপর, জানি অনেক দিন লেট হয়েছে ভিডিও দিতে, বাট হ্যাঁ একটা ভিডিও ব্লগ আমি আনবো, পুজোতে হোক বা তারপরেই হোক, চেষ্টা করবো আনার। সো ভাই, আজকের মতন এখানেই ভিডিও এন্ড করছি, টাটা।